আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের ছোট মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটি দিদিমা ঠাকুমাদের হাতের তৈরি রান্না, বহু পুরনো, একদম গ্রাম্য পদ্ধতিতে করে দেখাবো আপনাদেরকে আজকে। সামান্য কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দুপুরবেলা গরম ভাতের সাথে এটা জুড়ি মেলা খুবই ভাত। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 250 গ্রাম কাঁচকি মাছ নিয়ে নিয়েছি। কাঁচকি মাছটাকে আমাদের ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে প্রথমে, তারপরে মাছটিকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাটাকে আমি উনুনে একটু আগুনে সেঁকে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, আর আমি এখানে 7-8টা মতন কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আগে থেকে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম। অবশ্য কালো সর্ষের পরিমাণটা এখানে বেশি দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী আমাদের এখানে সর্ষে বাটাটা নিয়ে নিতে হবে, তবে সর্ষে বাটাটা এখানে একটু বেশি লাগবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে এই কলা পাতার উপরে আমাকে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। হাত দিয়ে আমাদের মাছটাকে বেশ সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে, যাতে এই সমস্ত মশলাগুলো সমস্ত মাছের মধ্যে খুব সুন্দরভাবে লেগে যায়। পাতুরি স্বাদের ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে হাত দিয়ে আমাদের সুন্দর করে মেখে নিতে হবে। আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ আমাদের এই পাতুরিটা বানানোর জন্য সর্ষের তেলটাই ভালো করে, অর্থাৎ বেশিই লাগবে। মেখে নিলাম। মেখে আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রেখে দেবো। এবারে আমাদের কলা পাতাটাকে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই আমাদের ফোল্ড করতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখুন, এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে। আরও সিকিউর করার জন্য আরও একটা কলা পাতা দিয়ে আমাদের আবার সুন্দর করে আবারও মুড়ে নিতে হবে, যাতে মাছগুলো বেরিয়ে না যায় বা পাতাটা ফেটে না যায়। কলা পাতাটাকে আমাদের এইভাবে ফোল্ড করে নিতে হবে। আপনারা চাইলে এখানে লাউ পাতা দিয়ে আপনারা এই পাতুরিটাও করে নিতে পারেন, তবে যেহেতু আমি এটা উনুনে করে দেখাবো, তাই জন্য আমি কলা পাতা ব্যবহার করলাম। এবারে উনুনের কাছে চলে এলাম। উনুনের আগুন আছে, আগুনের মধ্যে এই পাতুরিটাকে আমাদের রেখে দিতে হবে সুন্দর করে। এবারে সাইড থেকে আগুনগুলোকে এই পাতুরির উপরে চাপা দিয়ে দিতে হবে, যাতে আগুনে ধিকি ধিকি আঁচে একদম সুন্দরভাবে আমাদের মাছের রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে ফুটন্ত জলের উপরে দিয়ে একটা ফুটো ঢাকা বসিয়ে এটাকেও তৈরি করে নেওয়া যায়, কিংবা বালির উপরে রেখে দিয়েও করা যায়। উনুনে এই পাতুরিটা বানাতে আমার প্রায় সময় লেগেছিল 40 থেকে 45 মিনিটের মতন সময়। 45 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খুলছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা গরম ভাতের সাথে সুন্দরভাবে পাতুরি পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, আপনারা যদি এইভাবে পাতুরি বানান, তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কাচকি মাছের কি কি রেসিপি পছন্দ করেন, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন, তাদেরও দেখার সুযোগ করে দিন।
আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেয়া ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা একবার এই রকম পাতুরি বানিয়ে দেখবেন। আর যদি তৈরি করে থাকেন তাহলে সেটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটুকুনি দেখার জন্য। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।